ভাই 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 ইচ্ছা দেখেন ভাই 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 সামনে থেকে ভাইয়া ভাইয়া ভাই 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 মোবাইলটা সামনে ক্যামেরা আছে না আমি নিচে যে ফোন পাই ফরাক ভাই الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أيها السماوات والأرض يا ذا الجلال والإكرام. আপনি আমাদেরকে দুনিয়া আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন, জাহান্নামের শাস্তি থেকে আমাদের সকলকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের সকলের ক্রান্তি অভিভাবক বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান সাহেব বগুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বগুড়া স্মৃতি কর্পোরেশনের ফলক উন্মোচন করলেন। মহান বরকতময় ঐতিহাসিক ফলক উন্মোচনের জন্য আমরা আদায় করছি। হে আল্লাহ, আপনি এই ফলক উন্মোচনকে এই শহরে উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধির মাধ্যম বানিয়ে দিন। হে আল্লাহ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ, উনি বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন। হে আল্লাহ, আপনি তাকে সর্বোত্তম প্রতিদানে ভূষিত করুন। হে আল্লাহ, এই নগরীকে আপনি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ নিরাপদ নগরী বানিয়ে দিন। হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র মক্কা নগরীর জন্য যে দোয়া করেছেন, আমরা নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের জন্য সে দোয়া করছি। হে আল্লাহ, আপনি এই সিটিকে নিরাপদ সিটি বানিয়ে দিন এবং এর অধিবাসীদেরকে সম্মানজনক জীবিকা দ্বারা আপ্যায়ন করুন। হে আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমার রহমিন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবরকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করুন। তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি কবুলা মঞ্জুর করে দেন। হে আল্লাহ, মুসলিম দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা কবরকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। মরহুম আরাফাত রহমান কবরকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ আমার রহমিন, আপনি আমাদের গমনকে কবুলা মঞ্জুর করে দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. সম্মানিত বগুড়াবাসী, এখন আপনাদের সামনে দুটি কথা বলবেন আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য বগুড়া সিটি সন্তান সম্মানিত বগুড়াবাসী, বগুড়াবাসীর প্রাণের দাবি
বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধনের পর এখন আপনাদের সামনে দুটি কথা বলবেন। বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই যে এখানে এতক্ষণ কি করলাম জানেন? কি করলাম বলেন তো? আপনাদের বগুড়াবাসী, বিশেষ করে বগুড়া শহরের মানুষের বহুদিনের একটি আশা ছিল, বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা 2001 সাল থেকে এটির কাজ শুরু করছিলাম। নর্মালি সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে আপনারা দেখেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম, বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এখনো কিছু কাজ বাকি আছে, তবে আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ সিটি কর্পোরেশন হিসাবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। আপনারা যারা বগুড়া শহরের অধিবাসী, আপনারা খুশি? আরে শুনতে পাই না, জোরে বলেন খুশি। হাত তুলে বলেন দেখে খুশি নাকি? কিন্তু একটা ব্যাপার আছে, একটা না দুইটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে নিজের শহরকে কিন্তু নিজে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার কিন্তু আপনারা রাখেন নাই। আমি আসার সময় ওই রাস্তা থেকে স্টেশন রোডে দেখলাম দুই পাশে অনেক ময়লা। আমি প্রশাসনের সাথেও কথা বলেছি, কিন্তু প্রশাসনেরটা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কি? হ্যাঁ, এখন সেটা স্টেশন রোড হোক, গোহাইল রোড হোক, বনানী মাটিডালি হোক, ভিতরের রাস্তাগুলো হোক, যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশন আপনারা বাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে। তাই তো আমরা সবসময়, আপনারা বলেন যে বগুড়াকে, আপনারা বগুড়া শহরকে একটা মডেল টাউন হিসেবে গড়ে তুলবেন, কিন্তু মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। আপনারা এখানে অনেকে ছোট ছিলেন, দেখেন নাই, আজ বড় হয়েছেন, কিন্তু মুরব্বী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন 1 থেকে 6 পর্যন্ত আমরা কিভাবে মোটামুটি ভাবে শহরে বহু কাজ করেছিলাম। সেই পানি আটকে যেত, সেইগুলোর কাছ থেকে শুরু করে, ড্রেনের কাছ থেকে শুরু করে, বিভিন্ন রাস্তাঘাটের কাছ থেকে শুরু করে, ওই যে ইয়েটা কি জানি, ওই যে মাইক্রো থাকতো, ফুলবাড়ির ওইদিকে যে ভিতরে রাস্তাঘাটগুলো ছিল, সেই রাস্তাঘাটগুলোকে ঠিক করা সহ, ড্রেনেজ ঠিক করা সহ বিভিন্ন কাজগুলো আমরা করেছি। এই দুই পাশে করতর, ওই পাশে যে ব্রিজগুলো ছিল, আগে ছিল একটা ব্রিজ, আপনাদের এই বিএনপি সরকারে কিন্তু 6টা না এক্সট্রা আরো 6টা ব্রিজ আমরা তৈরি করেছিলাম। কিন্তু এই সবগুলাই আরো কাজ করা যাবে, কিন্তু আপনারা যদি যত্ন নেন, যত্ন নিতে হবে। পারবেন তো? ঠিক আছে, দেখবো যে বগুড়ার মানুষ নিজের শহরের কতটুকু যত্ন নেয়। ঠিক আছে, আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আগেও যেভাবে কাজ করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে, এখন তো সারা দেশের দায়িত্ব, আগে নয় শুধু বগুড়া দেখতাম, সামগ্রিকভাবে সারা দেশের জন্য যদি কাজ করতে পারি, এই দোয়া করবেন। মুরব্বী সহ, মা বোন সহ সকলের কাছে এই দোয়া চাইছি। আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, কিন্তু সারা দেশের মানুষ আর দায়িত্ব দিয়েছে, সারা দেশের মানুষকে যাতে বগুড়ার মানুষের মতো খুশি করতে পারি, তাদের সমস্যার সমাধান করতে পারি, এই দোয়াকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান স্যার, স্যার একটু থাকবেন স্যার, স্যার একটু থাকবেন স্যার, একটু স্যার, স্যার একটু, স্যার Get go.